নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে লক্ষ্মীর সাধারণ রান্নাতে স্বাগত জানাই। আজ অনেক দিন পর আমার এই চ্যানেলে আসা। আর তো শুরু করা যাক। আজকে ভাই বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো। তো কী মাছ নিয়ে এসছে সেটা একবার দেখি কী মাছ নিয়ে এসছে। এক মিনিট। তো এই যে দেখো বন্ধুরা, বাজার থেকে ভাই মাছ নিয়ে এসেছিলো, কাটা মাছই নিয়ে এসছে মনে হয়। হ্যাঁ, কাটা মাছ দেখাচ্ছি তোমাদেরকে, থামো। এই যে দেখো, কাটা মাছই নিয়ে এসছে। পুরো আঁশ ছাড়িয়ে মাছটাকে কেটে বেশ ভালোভাবে, দেখতে পাচ্ছ এই মাছটা নিয়ে এসছে। এটার মনে হয় টক হবে, আমচুর দিয়ে এই মাছের টক হবে। তো দেখতে থাকো কেমনভাবে টকটা রান্না করছি। ততক্ষণে এই মাছটাকে বেশ ভালোভাবে ধুয়ে মাছে হলুদ লবণ মাখিয়ে রেখে দেওয়া হোক। তো দেখতে থাকো কেমনভাবে মাছের টকটা আমচুর দিয়ে রান্না হচ্ছে। সম্ভবত মাই রান্না করবে। তো দেখতে থাকো। এই যে দেখো বন্ধুরা, মাছগুলোতে হলুদ লবণ মাখিয়ে রেখে দেওয়া হয়েছিল। আর এখানে টকের জন্য সর্ষেটা, শুধু সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, সঙ্গে আমচুরও দেওয়া আছে। তো দেখতে থাকো। এখানে উনানে কড়াটাও বসিয়ে দেওয়া হয়েছে, উনানেই রান্না হবে। আর এটা হচ্ছে লোহার কড়া। তো দেখতে থাকো ততক্ষণে মানে মাছটা ভাজা হয়ে যাক। এই যে দেখো বন্ধুরা, কড়াতে তেলও দিয়ে দেওয়া হয়েছে, তেলটা গরমও হয়ে গেছে। আর এখানে এক একটা করে মাছ দেওয়া হবে। যেগুলো টকের জন্য দেওয়া হবে সেই মাছগুলোকে হালকা করে ভেজে নেওয়া হবে, আর যেগুলো কালকের জন্য থাকবে সেগুলোকে কড়া করে ভেজে নেওয়া হবে। এই যে দেখো, মাছটা ভাজতে বসিয়ে দেওয়া হয়েছে। মাছটা ভাজা হয়ে যায়, তারপর তোমাদেরকে পরের প্রসেসটা দেখাচ্ছি টকটা কীভাবে রান্না হচ্ছে। বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে কালকের জন্য, আর এটা হচ্ছে টকের জন্য, আজকের জন্য টকের মাছ। আর এবারে টকটা রান্না হবে। কড়াতে মা তেলটা দিয়ে দিয়েছেন, তেলটা গরম হয়ে গেছে। এবারেতে শুকনো লঙ্কা একটা, আপনার চাইলেন শুকনো লঙ্কা দুটো দিতে পারেন, কেননা আমাদের ঘরে মানে আমরা একটা দিচ্ছি কেন, টকের সর্ষে বাটাতে লঙ্কা দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা বাটা দেওয়া হয়েছে, তাই জন্য একটাই দেওয়া হয়েছে। আর এখানে ফোড়নের মধ্যে আর একটা ফোড়ন দেওয়া হলো। এটা হচ্ছে কালো সর্ষে। দেখো, কালো সর্ষে ফোড়ন, এটা হয়ে গেছে। এবারে এতে মাছ দিয়ে দেওয়া হলো। এবার এতে সর্ষে বাটাটা দিয়ে দেওয়া হলো। আপনারা আপনাদের ঘরের লোকের পরিমাণ অনুযায়ী জলটা দিবেন। আর এখানে এবারেতে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো। এগুলা দিয়ে বেশ ভালোভাবে ফুটিয়ে নেওয়া হবে। আমচুরের যে টক ভাবটা, ওটা যাতে বেশ ভালোভাবে মিশে যায়। এই যে দেখো বন্ধুরা, টকটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেওয়া হবে। এই যে দেখো বন্ধুরা, টকটা কিন্তু নামিয়ে নেওয়া হয়েছে। তো এইভাবে একদিন রান্না করে খাবেন, খুবই সুন্দর খেতে লাগে। এই একটা তরকারি দিয়েই আপনারা ভাত খাবেন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ।